গল্পের শুরু হয় করিম শেখ নামের এক অভিজ্ঞ দাফনকারীর মাধ্যমে, যিনি গত 15 বছর ধরে অসংখ্য বেওয়ারিশ লাশের শেষ বিদায়ের ব্যবস্থা করে আসছেন। তার সাথে আছে রতন নামের এক নতুন সাহসী সহকারী। একদিন রাতে তারা নদী থেকে উদ্ধার করা এক অজ্ঞাত পরিচয় তরুণীর লাশ দাফন করতে আসে। লাশটির অবস্থা ছিল করুণ। 3 দিন পানিতে ভেসে থাকার কারণে সেটি ফুলে গিয়েছিল। দাফনের সময় রতন লক্ষ্য করে যে মেয়েটির গলায় একটি চিকন দাগ রয়েছে, যেন সেখানে কোনো চেইন বা সুতা ছিল যা এখন নিখোঁজ। তারা যখন কবর খুঁড়ছিল তখন থেকেই পরিবেশটা কেমন যেন অস্বাভাবিক হয়ে উঠতে থাকে। আকাশ পরিষ্কার থাকা সত্ত্বেও চারপাশে পচা পানির গন্ধ এবং বাতাসে এক ধরনের শীতল ভারী ভাব অনুভূত হচ্ছিল। হঠাৎ কবরের ভেতর থেকে এক চাপা কান্নার শব্দ ভেসে আসে, যা রতনকে আতঙ্কিত করে তুললেও করিম তাকে সাহস দিয়ে কাজ চালিয়ে যেতে বলেন। লাশটি কবরে নামানোর সাথে সাথেই এক অলৌকিক কাণ্ড ঘটে। শুকনো কবরের ভেতর থেকে ঝর্ণার মতো পানি বের হতে শুরু করে। কোনো মতে মাটি চাপা দিয়ে তারা সেদিন বাড়িতে ফেরে। কিন্তু রহস্যের শেষ এখানেই ছিল না। সেদিন রাতে যখন করিম নিজের ঘরে ঘুমানোর চেষ্টা করছিলেন, তখন ঘরের চাল থেকে টপ টপ করে পানি পড়ার শব্দে তার ঘুম ভেঙে যায়। বাইরে কোনো বৃষ্টি ছিল না, অথচ তার ঘরের ভেতর পানি পড়ছিল। জানালার বাইরে তাকাতেই তিনি সেই তরুণীর ভেজা ছায়ামূর্তি দেখতে পান। সেই ছায়ামূর্তি করিমকে ইশারায় নদীর ঘাটে নিয়ে যায়, যেখানে তারা প্রথম লাশটি পেয়েছিল। সেখানে করিম হুবহু একই রকম আরেকটি লাশ দেখতে পান এবং ভয়ে সেখান থেকে পালিয়ে আসেন। পরদিন সকালে করিম জানতে পারেন যে রতন এবং গোরস্থানের প্রহরী জব্বার আলীর সাথেও একই ধরনের রহস্যজনক ঘটনা ঘটেছে। তারা বুঝতে পারেন যে মেয়েটির আত্মা শান্তি পায়নি এবং সে তাদের কিছু একটা বলতে চায়। পরদিন রাতে তারা আবার সেই কবরের কাছে যান এবং দেখতে পান কবরের একপাশে মাটি আলগা হয়ে আছে। সেখান থেকে করিম একটি রূপার তৈরি তাবিজ খুঁজে পান। তাবিজটির ভেতরে থাকা একটি ভেজা কাগজে নাম এবং ঠিকানা লেখা ছিল, শিরিন আক্তার, গ্রাম শিমুলতলি। তারা স্তম্ভিত হয়ে যান, এটা ভেবে যে মেয়েটি আসলে বেওয়ারিশ ছিল না। করিম তৎক্ষণাৎ শিমুলতলি গ্রামে গিয়ে শিরিনের পরিবারকে খুঁজে বের করেন। মেয়ের দাফনের খবর শুনে পরিবারটি কান্নায় ভেঙে পড়ে এবং জানা যায় যে 3 দিন আগে সে নদীর ঘাটে পা পিছলে পড়ে নিখোঁজ হয়েছিল। শিরিনের বাবা মা গোরস্থানে এসে মেয়ের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার পর অবশেষে পরিস্থিতি শান্ত হয়। সেদিন রাতে করিম স্বপ্নে দেখেন শিরিন সাদা পোশাকে হাসি মুখে শান্তিতে বিদায় নিচ্ছে। করিম আর রতন উপলব্ধি করেন যে প্রতিটি লাশেরই কোনো না কোনো গল্প থাকে এবং তারা কেবল দাফনকারী নন, বরং সেই মৃত আত্মার শেষ ইচ্ছা পূরণের এক মাধ্যম মাত্র।